হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি এএসএম আরিফ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এডি একাডেমির একটি এপিসোডে। তো আজকে আমরা এই ক্রিয়েটিভ ডিজাইনটা করব। তো এই ক্রিয়েটিভ ডিজাইনটার মেইন থিমটা আগে বলে নিই। থিমটা হচ্ছে যে এটা হচ্ছে ইঞ্জিন ওয়েল রিলেটেড, দ্যাট মিনস মোবিল অর শেল হোয়াট এভার ইট ইজ। তো এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে একটা ইঞ্জিনের ছবি ইউজ করেছি, সেই সাথে হচ্ছে ওয়েলের একটা এফেক্টস, এবং তারপরে আমরা একটা গাড়ির ছবি দিয়েছি এবং এখানে ইঞ্জিন ওয়েলের যে জারটা আছে সেই জারটা ইউজ করেছি এবং লোগো ইউজ করেছি। এবং ব্যাকগ্রাউন্ডে দেখবেন যে কিছু সূক্ষ্ম কাজ আছে এটা, এবং এখানে একটা ফন্ট ইউজ করেছি। সো ফন্টটা আমি নিয়েছি হচ্ছে অক্ষর 52 থেকে। এই ফন্টটার নাম হচ্ছে হিন্দি শিলিগুড়ি। তো এইভাবে আমি আসলে ডিজাইনটা কমপ্লিট করেছি। চলুন তাহলে শুরু করি আজকে টিউটোরিয়াল। আপনি যদি চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। প্রথমে আমরা ফাইলে চলে যাব, ফাইল থেকে চলে যাব হচ্ছে নিউয়ে গেলে আমরা এখানে একটা আর্টবোর্ড নিচ্ছি 2000 পিক্সেলের। আপনি এখানে 300 ডিপিআই দিতে পারেন, 200 ডিপিআই দিতে পারেন, বাট 300 দিলে যেটা হয়, আপনি যেহেতু ওয়েবে পাবলিশ করবেন এটা একটু বেটার রেজুলেশন পাওয়া যায়। অল ডিভাইসের জন্য জিনিসটা একটা পারফেক্ট রেজুলেশন দেয়। সেখানে আমরা 300 লিখে দিলাম এবং এখানে দিচ্ছি হচ্ছে ওয়েল পোস্ট। সো তারপরে যেটা করব, ক্রিয়েটে ক্লিক করব। আমরা একটা ব্ল্যাঙ্ক আর্টবোর্ড পেয়ে যাচ্ছি। এরপরে আমরা একটা কি করব, সলিড কালারে যাব। সলিড কালারে গিয়ে একটা কালার নিব, যে কালারটা আমরা মোটামুটি এরকম একটা কালার নিয়ে রাখি আপাতত, পরবর্তীতে আমরা কালার চেঞ্জ করতে পারবো। তো যেটা করলাম, আমি সলিডে গিয়ে নিলাম কেন, এখানে আমি ডাবল প্রেস করলে আমরা ইজিলি কালারটা চেঞ্জ করতে পারছি। সো এই ফ্যাসিলিটিসটার কারণে আমরা অ্যাকচুয়ালি এই কালারটা নিচ্ছি। তারপর যেটা করব সেটা হচ্ছে ফাইলে চলে যাব। ফাইলে যাওয়ার পরে প্লেস এমবেডেডে চলে যাব। প্লেস এমবেডেডে গেলে আমরা হচ্ছে কিছু পিএনজি ফাইল ডাউনলোড করেছি আমি, সেটা ডাউনলোড লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো। এটাকে একটু ছোট করে জাস্ট এখানে দিয়ে দিলাম। এখন যেটা হচ্ছে যে একদম নিচের দিকে আমরা একটা কিছুটা ডার্কার রাখবো, বিকজ অফ দেখবেন যে ডাউন সাইডে আমাদের একটা ডার্কার শ্যাডো প্রয়োজন হয়। তো এটার জন্য আমরা যেটা করবো, এই যে আমাদের যে বিজি আছে, অবশ্যই লেয়ারগুলোর নাম করে নেবেন, তাহলে হবে কি পরবর্তীতে যখন আপনি কোনো একটা লেয়ার ধরে এডিট করতে যাচ্ছেন আপনার জন্য ইজিয়ার হবে। এটা দিচ্ছি হচ্ছে আমরা ইএনজি দিয়ে রাখছি। ওকে ফাইন। চাইলে আপনি রাইট প্রেস করে এটার কালার দিয়ে রাখতে পারেন, তাহলে কোনটা ইঞ্জিন, কোনটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, কোনটা আদার এলিমেন্ট, এটা আপনারা ইজিলি ট্রেস করে এডিট করতে পারবেন। এখন যেটা করবো সেটা হচ্ছে সলিড, এখানে চলে যাব। এখান থেকে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের যে আছে নিচে যে লেয়ারটা, এই লেয়ারটা একটা আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার বলি। এই পাশের লেয়ারটা হচ্ছে মাস্ক লেয়ার। তো আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে যেটা করবো সেটা হচ্ছে গ্রেডিয়েন্টে চলে যাব। তো গ্রেডিয়েন্ট সেট আপে এখানে ডাবল প্রেস করার পরে আমরা একটা গ্রে কালারের গ্রেডিয়েন্ট সেট আপ নিব। ওকে ফাইন। এটাকে একটু ডার্কার করে দিয়ে এটাকে আমরা ব্লেন্ড করব পরে। ওকে করে দিচ্ছি এবং ওকে করে দিচ্ছি। এখানে 90 ডিগ্রি রাখবেন এবং এখানে চাইলে এখান থেকে আমরা একটু কী করবো, এটার যে স্কেলটা আছে এটা 200-এর মতো করে দেবো, তাহলে এটা ব্লেন্ডিংটা খুব সুন্দর হবে। তারপর ওকে করে দিচ্ছি। আপনি চাইলে এখান থেকে ব্লেন্ডিং মোড চেঞ্জ করতে পারেন, যেমন মাল্টিপ্লাই দিতে পারেন বা এভাবে দিতে পারেন, বাট আই উড সাজেস্ট ইউ যে আপনারা মোটামুটি ওভারলেটা দিয়ে রাখবেন, তাহলে একটা ডাইমেনশন ক্রিয়েট হবে। এক্ষেত্রে যে জিনিসটা আপনাদের সাহায্য করবে সেটা হচ্ছে যে কালারের যে ম্যাচিংটা, এই যে দেখুন এখানকার যে কালার এবং এখানকার কালার মিলে গেছে। এখন আমি আরেকটা কাজ করব যে এখানকার কালারটা আমি এই জায়গা থেকে সিলেক্ট করব। বেশি হয়ে যাচ্ছে, এটাকে একটু বেশি আমরা প্যাস্টেল কালার, মানে একটু লাইট টাইপের। ওকে ফাইন, এই কালারটা আমার কাছে বেটার লাগছে। আচ্ছা, এই গ্রেডিয়েন্টটা দেওয়ার ফলে এরকম একটা ফিল আসলো। তো এটাকে আমি আর একটু নিচের দিকে দিয়ে দেবো। ওকে ফাইন, এবং ওকে করে দেবো। ওকে ফাইন। এখন আসুন, আমরা এখানে ফন্টের কাজ করেছি এবং হচ্ছে ফন্টটা আমরা ডাউনলোড করেছি। এই যে আমাদের এখানে ডাউনলোড করতে পারবেন হিন্দ শিলিগুড়ি। আমি ডাউনলোড লিঙ্কটা আপনাদেরকে আমার ভিডিও ডিটেলে দিয়ে দেবো, কাইন্ডলি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এটা ফ্রি অফ কস্টে আপনারা ডাউনলোড করতে পারবেন। এখন আসুন, এখন আমরা চলে যাই আবার ফটোশপে। এখন যেটা হচ্ছে যে আমরা এখানে এলিমেন্টগুলো নিয়ে আসবো। ফাইলে চলে যাচ্ছি, ফাইল থেকে প্লেস এমবেডেডে চলে যাচ্ছি। প্লেস এমবেডেডে যাওয়ার পরে যেটা করবো, লোগোটা নিয়ে আসবো। লোগোটাকে আমরা একটু ছোট করে নিই। সো লোগো একটা হাই রেস পিএনজি আমরা ইউজ করছি, এখানে লোগোটা প্লেস করে দিলাম এবং এটারও নাম দিয়ে দিব রিস্টাইলাইজ লেয়ার করে। এটার নাম দিচ্ছি হচ্ছে লোগো। ওকে, লোগোটা সবার উপরের লেয়ারে রাখি, তাহলে আমাদের কিছুটা সুবিধা হবে। ওকে, এখন এই যে ইঞ্জিনের যে কাজটা হচ্ছে যে আপনি এটা চাইলে আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে এটার সাথে ব্লেন্ড করে নিতে পারেন, বা এটাকে হারমোনাইজ করা বলে অনেকে। হারমোনাইজটা কীভাবে করবেন, আমি এটাকে রিস্টাইলাইজ করে নিচ্ছি, চলে যাচ্ছি ফিল্টার থেকে নিউরাল ফিল্টার। সো নিউরাল ফিল্টারটা আপনি ফটোশপ 2022-তেই পাবেন, এর আগে এই জিনিসটা ছিল না। এটা খুবই একটা স্মার্ট ফিল্টার, খুবই কাজের একটা জিনিস। এখান থেকে আমরা নিউরাল ফিল্টার থেকে হারমোনাইজ অপশনটা ওকে করে দিলাম এবং এখান থেকে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড যেটা করব সেই ব্যাকগ্রাউন্ডের সাপেক্ষে এটাকে করব। তো দেখুন এখানে আমি
এটাকে ধরলাম, এটাকে আমি এক কাজ করতে হবে, আমাকে গ্রেডিয়েন্টটা অফ রাখতে হবে এবং এখান থেকে নিব আগে। এটা আমরা পরে ঠিক করে আবার গ্রেডিয়েন্টটা নিচে দিয়ে দেবো, কারণ না হলে নিউরাল ফিল্টারটা কার সাপেক্ষে আমরা ঠিক করছি এটা আসছে না। নিউরাল ফিল্টারে চলে গেলাম। নিউরাল ফিল্টারে যাওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে আবার হারমোনাইজ দিচ্ছি এবং এখান থেকে দেখুন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এই ব্যাকগ্রাউন্ডের আমরা হচ্ছে যে এটা দিয়ে দিচ্ছি। ওকে, দেখুন হারমোনাইজটা সুন্দর মতো হয়ে গেল। এখানে আপনার স্ট্রেংথ আছে, স্ট্রেংথটা একটু কমিয়ে বাড়িয়ে ঠিক করতে পারবো। ওকে করে দিচ্ছি। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে গ্রেডিয়েন্টটাকে একদম শেষে নিয়ে আসবো। দেখুন গ্রেডিয়েন্টটা অন করে দিলাম। ওকে, গ্রেডিয়েন্টের অপোসিটি অথবা ফিল আমি একটু কমিয়ে দিতে চাচ্ছি। ওকে, মোটামুটি এরকম থাকলে আমার জন্য ভালো। এখন আসুন, এখন যেটা করব ফাইলে যাচ্ছি, ফাইল থেকে প্লেস এমবেডেডে চলে যাচ্ছি, একদম উপরের লেয়ারে চলে যাব, ফাইল প্লেস এমবেডেড। এবং এখান থেকে যেটা করব আমরা একটা গাড়ি নিয়েছিলাম, এই গাড়িটা নিয়েছিলাম পিএনজি ভার্সন। তো এটাকে আমরা একটু ছোট করছি, ছোট করে মোটামুটি এরকম একটা পজিশনে নিয়ে আসলাম। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আবার চলে যাব ফিল্টারে, ফিল্টার থেকে আমরা নিউরাল ফিল্টারে যাব। নিউরাল ফিল্টারে যাওয়ার পরে আমরা হারমোনাইজে গিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেব। সো এই ব্যাকগ্রাউন্ডের মতোই আমাদের এটা হবে। সো দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে। সো আপনি স্ট্রেংথ আমি কমিয়ে রাখি, এত স্ট্রেংথ লাগবে না আমার, এটা একটু কিছুটা একটু ইয়েলোইশ রাখবো। সো মোটামুটি একটা ইয়েলোইশ ভাব রাখবো, তাহলে জিনিসটা ভালো লাগবে এবং ওকে করে দেবো। দেখুন আমাদের পূর্বেরটা এরকম ছিল, এখনকারটা এরকম। সো আমি এটা ডিলিট করে দিচ্ছি এবং এটা ডিলিট করছি। সো আমার দুইটা লাগছে না, একটা লাগছে। সো এইটার নাম দিচ্ছি হচ্ছে কার। ওকে, দেন এটার নাম হচ্ছে ইঞ্জিন। দ্যাটস ফাইন। এখন আমরা যে কাজটা করব, ওই যে আমাদের যে ইঞ্জিন ওয়েলের যে আমাদের ক্যানটা ছিল বা এটা ছিল, এটা নিয়ে আসবো, একটু ছোট করে নিচ্ছি। এখানে একটা অপশন থেকে গেছে, এই অপশনটা আমরা ডিলিট করব। তার আগে এটা রাইট প্রেস করছি, এখন এখানে ক্যান নাম দিচ্ছি। ওকে, এবং এই জায়গাটাকে আমরা কি করব, একটা রিমুভ করব। সো এই যে লেসো টুল দিয়ে আমরা এটাকে ধরলাম, ধরার পরে ডিলিট প্রেস করলে এই অংশটা চলে যাবে। সো এটার জন্য এটা কোনো রকেট সায়েন্স না যে এটা ডিলিট করার জন্য খুব বেশি আপনাকে হ্যাসেল নিতে হবে। তো ক্যানটাকে আমরা ঠিক এটা নিচে আমরা একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিলাম। এরপরে যেটা করব, ব্রাশ টুলে যাচ্ছি, ব্রাশটা কালোই রেখেছি এবং এখানে অপোসিটি 100% এবং এখানে একবার সিলেক্ট করব। কন্ট্রোল কমান্ড টি প্রেস করে এটাকে স্ট্রেস করব। স্ট্রেস করে যেটা করব সেটা হচ্ছে আমাদের যে এই ক্যানটা আছে এই ক্যানের তলায় নিয়ে আসবো। সো এটাকে একটু বড় করে নিই। ওকে, এটাকে আরেকটু বড় করে দিই এবং এটাকে একটু চ্যাপটা করে দিই, মোটামুটি এরকম। সো এটা থাকলো এবং এই দুটাকে আমরা একটা গ্রুপ করছি এবং এটার নাম দিচ্ছি ক্যান। ওকে, ক্যানটা আমরা কি করব, কারের ঠিক নিচের লেয়ারে নিয়ে আসবো এবং কন্ট্রোল টি প্রেস করে এটাকে ঠিক এই জায়গায় বসাবো। আমরা একটু ছোট করে দিতে পারি। ওকে, দ্যাটস ফাইন। সো এই হচ্ছে আমার ক্যান। তাহলে আমার ইঞ্জিনটা আর একটু উপরে উঠতে পারে এরকমভাবে। নাইস। এখন এই দুটা মানে হচ্ছে আমার গাড়ি, ক্যান এবং হচ্ছে আমার লোগো, এই দুটাকে আমরা একটা গ্রুপে নিয়ে আসবো। কেন গ্রুপে নিয়ে আসলাম, এটা হচ্ছে যে আমরা ফুটার হিসেবে ইউজ করছি এবং যে কাজটা করবো সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে আমাদের। কন্ট্রোল কমান্ড এ প্রেস করার পরে এই যে অ্যালাইনমেন্ট আমাদের মোটামুটি ঠিক হয়ে গেল। এখন আমরা টেক্সটের বা ফন্টের কাজ করব। এখন আসুন টেক্সট টুলে যাচ্ছি। টেক্সট টুলে যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে আমরা বাংলা করে নিব আমাদের অপশন থেকে এবং এখানে আমরা বাংলা লিখব। বাংলা লেখা নিয়ে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার আরও টিউটোরিয়ালগুলো আছে, আমি ভিডিও ডিটেলে দিয়ে দিচ্ছি। ফন্ট কেন ভেঙে যায় বা এটার সলভটা কী বা আপনার ইউনিকোড কীভাবে সাপোর্ট করানো হয় সব কিছু এখানে আমি দিয়ে দিয়েছি, টিউটোরিয়ালটি দেখে নেবেন কাইন্ডলি। এখন আসুন এখানে আমরা যেটা লিখেছিলাম যে সুরক্ষার প্রশ্নে, তাহলে সুরক্ষার প্রশ্নে, সো এটাকে একটু ছোট করে দিচ্ছি এবং এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে বোল্ড ফন্টে রাখবো, মোটামুটি বোল্ড ফন্টে রাখলাম। সুরক্ষার প্রশ্নে আমরা যে কথাটা লিখেছিলাম হার মানলে চলবে কেন, তাহলে আমরা এটাকে কপি করে নিচ্ছি। ঠিক এখানে আরেকটা টেক্সট টুল নিয়ে ঠিক নিচের দিকে হার মানলে চলবে কেন। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে দুটাকে আমরা দুই রকম ফন্ট ইউজ করব। তো দেখুন এখানে আমি কত ফন্ট ইউজ করেছি, ধরুন এখানে আমি 20 ফন্ট ইউজ করেছি। সো এটা আমাকে লিখে দিতে হবে অ্যাকচুয়ালি 20, ধরুন 18, কোনো কারণে 18 ইউজ করলাম। এখন তাহলে পরের ফন্টটা কত হবে, দেখুন 18-এর অ্যাকচুয়ালি এটাকে আমরা যেটা করব প্রথমে 18 বানাবো। 18 বানানোর পরে যেটা করব সেটা হচ্ছে এটাকে ডিভাইড করব 1/6 দিয়ে। ওকে, এই হচ্ছে আমাদের 11। এই হচ্ছে আমাদের, এটাকে বলা হচ্ছে আপনার
কি বলবো গোল্ডেন রেশিও মেনটেন করে লিখলাম অ্যাকচুয়ালি। সো এটাকে যেটা করতে পারি আমরা একটু ছোট করে এই পর্যন্ত নিয়ে আসতে পারি। অ্যাকচুয়ালি ছোট না করাটাই ভালো, এটা আপনি মানে তাহলে গোল্ডেন রেশিওর এটা চলে যাবে। দেখুন সুরক্ষার প্রশ্নটা এখানে রাখলাম, হার মানলে চলবে কেন চলে আসলাম। এখন আমরা ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ করব, যেটা হচ্ছে সুরক্ষার প্রশ্নে আমরা এই কথাটাকে রিপিট করব। তাহলে আমরা এটাকে কপি করে রাখি। এখন আমরা চলে যাব ইলাস্ট্রেটরে। তো ইলাস্ট্রেটরে যাওয়ার পরে যে কাজটা করব, এটাকে আমরা হচ্ছে যে স্ট্রোক মোডে নিয়ে আসবো। স্ট্রোক মোডে নিয়ে আসার পরে আমরা বাকি কাজটা করব, অথবা আপনি ফটোশপে করতে পারেন। ফটোশপে করলে যেটা হবে আপনার এটাকে আপনার মোটামুটি একটা নর্মাল মোডে রেখে তারপর বা রিস্টাইলাইজ মোডে নিয়ে তারপর কাজটা করতে হবে। বাট আমি আসলে ইলাস্ট্রেটর করতে কমফোর্ট ফিল করি। দেখুন এটা কি করব, আমি ইলাস্ট্রেটরে গিয়ে টেক্সট টুল নিলাম, এখানে সুরক্ষার প্রশ্নটা রাখলাম। এখন এটাকে কি করব, শুধুমাত্র স্ট্রোক মোডে রাখবো। স্ট্রোকের রাখার পরে এটাকে 3 ভাবে স্ট্রোক থিকনেস দিব। এখন আসুন যে এখানে যে দাগগুলো আছে, দাগগুলো আমি রাখতে চাই না, রাইট প্রেস করব, ক্রিয়েট আউটলাইন করব। তারপর যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব এখান থেকে শেপ বিল্ডার্স টুলে। তারপরে এই যে শেপগুলো আছে সেগুলো হচ্ছে আমরা এক করে দেবো, যে বর্ডারগুলো থাকবে না অ্যাকচুয়ালি। সো এক করে দিলাম, বর্ডার থাকবে না। সো মোটামুটি এই জায়গাটা বর্ডার থাকবে না। ওকে, বর্ডারলেস করে দেওয়ার পরে আমাদের দেখুন একটা সুন্দর একটা অপশন চলে আসলো। এখন সুরক্ষার প্রশ্নের কথাটা আমি আরেকবার রিপিট করব, অল্টার বা অপশন প্রেস করে মোটামুটি এরকম অবস্থায় থাকবে। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে অল্টার বা অপশন প্রেস করে এটাকে একটা কপি করলাম। এখন কন্ট্রোল কমান্ড ডি প্রেস করলে এটা রিপিট হতে থাকবে। ওকে, মোটামুটি রিপিট হয়ে গেছে আমার, সবগুলোকে সিলেক্ট করলাম, কন্ট্রোল কমান্ড সি প্রেস করলাম, মানে কপি করলাম। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডের ঠিক এই লেয়ারটার উপরে আমরা কি করব, একটা নিউ লেয়ার নিলাম এবং এখানে কন্ট্রোল কমান্ড ভি করব। চাইলে আপনি স্মার্ট অবজেক্ট রাখতে পারেন, তাহলে আপনি যখন এডিট দিবেন তখন এটা কি হবে, আপনার ইলাস্ট্রেটর ওপেন হবে। তাহলে ওকে করে দিলাম, স্মার্ট অবজেক্ট আকারে এটা চলে আসলো। মোটামুটি আমরা এটাকে ফিট উইথ দ্যাট এভাবে করে দিলাম। এখন আসুন, এখন এটার যেটা হবে সেটা হচ্ছে যে এটাকে আমরা অপাসিটি কমাতে হবে, এটাকে অ্যাডজাস্ট করাতে হবে সব কিছুর সাথে। সো আমরা মোটামুটি এখন ব্লেন্ডিং মুডে চলে যাব। ব্লেন্ডিং মুড থেকে আমরা কী করব, স্ক্রিনে চলে যাব। এখন দেখুন এখানে একটা মানে আপনার এই জিনিসটা বারবার রিপিট হচ্ছে, এতে করে আপনার ক্রিয়েটিভিটির ব্যাপারটা একটু ইনক্রিজ হলো। দেখুন একটা ক্রিয়েটিভ পোস্ট ইজিভাবে আপনি কনসেপচুয়ালি বানিয়ে ফেলতে পারলেন। তো এই ছিল আজকে টিউটোরিয়াল, আশা করছি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমরা এরকম নতুন নতুন অনেক ভিডিও আপনার জন্য নিয়ে আসছি। আমি এস.এম. আরিফ আজকের মতো এডি একাডেমি থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।